মরহুমকে মাইয়িতকে এই সমস্ত জিনিসের জন্য সওয়াব তার আত্মাকে পৌঁছানো, এটাই উদ্দেশ্য, এটাই মাকসাদ, এটাই উদ্দেশ্য। কিন্তু বেরাদারান মিল্লাত ইসলামিয়া আগে জীবদ্দশায় মা বাবার সেবা করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। তুমি জীবদ্দশায় মায়ের দিকে কোনোদিন ভালো নজরে দেখলে না, ভালো নজরে তাকালে না। মা তোমার জীবিত, তোমার বাবা জীবিত, এক গিলাস পানির জন্য সে চিৎকার করছেন, ছেলে শুনছে, বের হয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, চৌকের দিকে, চৌরাহের দিকে চলে যাচ্ছে। মায়ের কথার দিকে, বাবার কথার দিকে কোনো লক্ষ্য করলো না, কোনো খেয়াল করলো না। মা চিৎকার করছে এক গিলাস পানির জন্য, বাবা চিৎকার করছে এক গিলাস পানির জন্য। কোনদিন মায়ের মনে এটা আসলো, বাবা আজকে আমার জন্য একটা আপেল নিয়ে আসবে। বাবা, বাবার মনে কোনদিন আসলো, বাবা আমার জন্য একটি মিষ্টি নিয়ে আসবা। কিন্তু কথা মায়ের কথাতে, বাবার কথাতে কোনো লক্ষ্য না করে, কোনো ধ্যান না দিয়ে, কোনো গুরুত্ব না দিয়ে একটি মিষ্টি আনে দিলে না, একটা আপেল আনে দিলে না। আর তার নামে আজ হাজার হাজার টাকা খরচ করে ইসালে সওয়াবের মাহফিল করছো। এই হাজার হাজার টাকা ইসালে সওয়াবের মাহফিল করে তোমার প্রতি আল্লাহ রাজি হয়। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই ইসালে সওয়াবের মাহফিল করা খুব ভালো কাজ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা পীরপন্থী, আমরা সুন্নি সহিহুল আকীদা মুসলমান। আমরা ইসালে সওয়াবকে জায়েজ মানি এবং আমরা ইসালে সওয়াব করি। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই ইসালে সওয়াব সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। আল্লাহু আকবার। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, একবার একজন সাহাবী, সে সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার দরবারে উপস্থিত হলেন, হাজির হলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাক আবি উম্মি, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যখন আমার মা মারা যায় তখন আমি বাড়িতে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম না, আমি অনেক দূরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বাড়ি ফিরেছি, বাড়ি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের মায়ের জন্য কিছু দান করতে চাইছি। মন দিয়ে শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ।